الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام ই আমানত চন্দে রুই নসদেমান ই আমানত চন্দে রুই নসদেমান দর হাকিকত মালিকে রুশই খুদা মান দৌলত জীব জিনত হুব্বে দুনিয়া তরকুন হর মেরা ইশকে মৌলা দর্দ লে জানি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো শুকর যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহর তার মসজিদে এসে বসার তৌফিক দান করলেন ওই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই মহান মানবীদের পর দুরূদ আদায় করি যিনি মানবতা মুক্তি সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য এই ইবাদত বندگی না করলে কি হবে আর করলে কি হবে এই বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষকে তো আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসে আল্লাহ তাআলা মানুষকে অনেক বেশি ভালোবাসে কিভাবে মানুষ মুক্তি পায় কিভাবে মানুষ জান্নাতি হয় এই পন্থা বারবার বলেছেন মানুষকে মুক্তির জন্য ওয়াইদ করেছেন ভয় দেখিয়েছেন তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ যখন আমি আল্লাহকে ভুলে যাবে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য যদি তোমরা আমার নাফরমানিতে লিপ্ত হও
ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যার মধ্যে অধিকাংশ জিন এবং মানুষ থাকবে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ নিজে বলছেন অধিকাংশ জিন এবং মানুষ দ্বারা জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামকে তিক্ত করা হবে। এই মানুষগুলো যারা, আল্লাহ তাআলা বলে দিতেছেন আমরা যে ওই যে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাযিল করেছিলেন, আল্লাহ তাআলা তখনও জানতেন আমরা যে 1450 বছর পরে যা কি করব, আল্লাহ তখন জানতেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি যাদের দ্বারা জাহান্নামকে আমি পরিতৃপ্ত করব, জাহান্নামকে পরিপূর্ণ করব। ওই সমস্ত মানুষ যারা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকবে অন্তর দ্বারা সঠিকটা বুঝবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, চক্ষু দেওয়া হবে, ওই চক্ষু দ্বারা সঠিক কি সঠিক আর ব্যাঠিক নির্ণয় করবে না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদেরকে কান দান করা হবে, ওই কান দ্বারা সঠিকটা শুনবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলে ওই সমস্ত মানুষেরা চতুষ্পদ জন্তু। এরপর আবার বলে রাত করে বালহুম আদম, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। ওরা শুধু চতুষ্পদ জন্তু নয়, তার চেয়ে নিকৃষ্ট। এই কথা বলে আবার আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো পথভ্রষ্ট, একদম চিরন্তন পথভ্রষ্ট। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াফকাহুনা বিহা, এই লোকেরা কলব থাকবে, অন্তর থাকবে, ভালো মন্দ যাচাই করতে পারবে না। আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, অন্যায় যে হইতেছে আমাদের অন্তরে ধরা পড়ে না। অন্তর জানে না যে এই লোকটা অন্যায় করতেছে, এই লোকটা দোষী, অন্যায়কারী, এটা আমরা জানি না, অন্তর জানে না। কার জন্য যেদিকেও জানি, স্বার্থ সিদ্ধির জন্য যে কথাই বলি না কেন, আমার অন্তর জানে এই লোকটা অপরাধী, কিন্তু এই অপরাধীকে আমরা অপরাধী মনে করছি না, আমার স্বার্থ হাসিলের জন্য। চক্ষু দেখে, এই চক্ষু জানে, চক্ষু দেখে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, এই চক্ষু দেখে, এটা অন্যায়কারী। এই লোক গরিবের সম্পদ লুণ্ঠনকারী, এতিমের মাল লুণ্ঠনকারী, এতিমের মাল বণ্টনকারী, এই লোক দুর্নীতিবাজ। আমার চক্ষু দেখে, আমার অন্তর বোঝে, আমার কানে আমি শুনি যে এই কাজটা অন্যায় হইতেছে, এই যে উল্টা পাল্টা করতেছে এটা অন্যায়। আমি এই ভালোটা আমার চোখে পড়ে না, আমার অন্তরে দেখে না। এই জন্য আল্লাহ বলে দুঃখ করে, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলো দেখার পরে, সত্যটা জানার পরে যেই অন্তর, যেই কলব, যেই চক্ষু, যেই কান এটার প্রতিবাদ করে না, সত্যটা প্রচার করে না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলে যে মালিক বানাইছে সে বলে কি এরা হলো চতুষ্পদ জন্তু, জানে, সবই জানে, এরপরে সত্যটা প্রকাশ করবে না, কারণ স্বার্থে আঘাত লাগে। যদি আমি এটা বলি তাহলে আমার এই স্বার্থে আঘাত লাগে। হযরত মুসা আলাইহিস সালামের জামানের একটি ঘটনা হলো, বালআম ইবনে রাইয়া নামক একটা ব্যক্তি ছিল, অনেক বড় আলেম। হযরত মুসা আলাইহিস সালামের জাবুরের অনেক, তাওরাত কিতাবের অনেক বড় আলেম। উনি ইসমে আজম জানতো, এলাকার মধ্যে খুব শহরাত প্রসিদ্ধতা। ওই লোক এলাকার কিছু লোকেরা বলছে তুমি মুসা আলাইহিস সালামের বদুয়া করো, কারণ মুসা আলাইহিস সালাম আমাদের পুরা সম্প্রদায়ের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সম্প্রদায় যেই
মূর্তি পূজা করে, গরু উৎসব পূজা করে। মুসা আলাইহিস সালাম কি বলে? এক ইলাহের উপাসনা করতে পারে, তুমি তার জন্য বদদুয়া করো। বালাম ও জানতো যে না, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সে সত্য। মুসা আলাইহিস সালামের মধ্যে কোনো ভেজাল নেই, আল্লাহর পক্ষ থেকে তাকে প্রেরণ করা হয়েছে। যখন এলাকার সকল বড় ধরনের মাথা যারা এরকম চাপ সৃষ্টি করতে লাগলো ফিরাউন সহ, তখন বালআম ইবনে রায়া উনি বলল কি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। উনি ইস্তেখারা করলেন, আরো বিভিন্ন ধরনের আমল করলেন, কিভাবে মানে বদদুয়া করা যায়। বদদুয়া করার পরে মানে ইস্তেখারা করার পরে তাকে স্বপ্নে জানানো হলো, মুসা আল্লাহর নবী, তার বিরুদ্ধে বদদুয়া করিও না, যদি বদদুয়া করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর লানত আসবে, গজব আসবে, তুমি বদদুয়া করিও না। কিন্তু ফিরাউনের পক্ষ থেকে, কিছু নেতাদের পক্ষ থেকে এমন উপরে তার জন্য প্রেরণ করা হলো, ওই উপরে পায়া হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করে দিলেন। বদদুয়া করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসলো, যারা তার অনুসারী ছিল ওই অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম বেদখল করে দিলেন। আর বালআমের জিহ্বাটা আয়েশা একদম যুক্তির সাথে বুদ্ধের সাথে লাগা দেওয়া হইল। জিহ্বা বের করে এই বুদ্ধের সাথে লাগাইয়া দেওয়া হইল। বুদ্ধের সাথে লাগা দেওয়ার পরে এরকম শাস্তি। বালআম বলতেছে, আমি জানতাম এইটা এরকম হবে। এরপরে আমি কেন বদদুয়া করলাম? যাতে করে দুনিয়াবাসী আমার থেকে শিক্ষা গ্রহণ করে, আমি আল্লাহর কাছে না বলতে পারি, আল্লাহ আমি দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাইছিলাম যাতে করে সত্য